নমস্কার, আমি ঋজুব্রত। আচ্ছা, দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমরা মূলত সেই পোস্টগুলোকেই লাইক করি যেগুলো আমাদের মতের সাথে মিলে যায়। এর ফলে কি হয়, ধীরে ধীরে আমাদের ফিডে শুধুমাত্রই আমাদের মতো মতামতের পোস্টগুলো সামনে আসতে থাকে। যে মত ভিন্ন, সে মত ধীরে ধীরে হারিয়ে যায়। এর ফলে কি হয়, আমাদের যে ভাবনা চিন্তা, আমাদের যে মতামত, এগুলো ক্রমশ একমুখী হয়ে যায়। আজকে আমরা কথা বলবো কনফার্মেশন বায়াস নিয়ে। এই কনফার্মেশন বায়াস হচ্ছে এমন একটি মানসিক প্রবণতা যেখানে আমরা সেই তথ্যকে বিশ্বাস করি বা গুরুত্ব দিই যেটা আগে থেকে আমাদের মতামত, ধারণা বা চিন্তার সাথে মিলে যায়, আর যেটা মেলে না সেটাকে আমরা গুরুত্ব দিই না বা এড়িয়ে যাই বা ভুল প্রমাণ করতে চাই। এই কনফার্মেশন বায়াস আমাদের সিদ্ধান্ত নেওয়া, মতামত, বিচার, সম্পর্ক, এমনকি রাজনৈতিক মতামত সব কিছুতেই কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে। ধরুন, একজন মানুষ বিশ্বাস করে আমার সাথে সবসময় খারাপই হয়। এবার তার সাথে কোনো একদিন কিছু খারাপ ঘটলো, সে বিশ্বাস করবে বা সে বলবে যে দেখেছো, আমার সাথে সবসময় খারাপই হয়, বলেছিলাম না। এবার ধরুন কোনো একদিন সে মানুষটার সাথে ভালো কিছু হয়েছে, সে বলবে এটা কাকতালীয়। ধরুন আপনি কোনো একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করেন, কোনো একটি নিউজ চ্যানেল বা কোনো একটি মিডিয়া সেই রাজনৈতিক দলের সাপোর্টে কথা বলছে, আপনি বলবেন দেখেছো, বলেছিলাম না, এটাই ঠিক কথা। এবার কোনো একদিন সে তার রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলবে এই মিডিয়া বিক্রি হয়ে গেছে। আবার ধরুন কেউ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে, কোনো একদিন রাশিফল তার বিশ্বাসের সাথে, তার মতামতের সাথে মিলে গেলে বলেছিলাম না, ঠিক, একদম ঠিক বলেছে। আর যদি কোনো দিন না মেলে তাহলে বলবে সবসময় তো আর ঠিক হয় না। বা ধরুন কোনো মানুষ সম্পর্কে আমাদের যদি এই ধারণা থাকে যে অমুক মানুষটি স্বার্থপর, তাহলে কোনো একদিন যদি সেই মানুষটা আমাদেরকে সাহায্য না করে তাহলে আমরা বলবো যে দেখেছো, বলেছিলাম না, মানুষটা স্বার্থপর। আবার ধরুন কোনো একদিন মানুষটা সাহায্য করলো, তাহলে আমরা বলবো নিশ্চয়ই কোনো মতলব রয়েছে। বা ধরুন কোনো মানুষ মনে করে যে তার একটা ভয়ঙ্কর রোগ রয়েছে, সে সারাদিন তখন গুগলে সেই ভয়ঙ্কর রোগের লক্ষণ খোঁজা শুরু করবে এবং সাধারণ যে নানান কারণ হতে পারে সেটাকে সে এড়িয়ে যাবে। কনফার্মেশন বায়াস সারা দিনে আমরা হাজারবার, শতবার ইউজ করে থাকি এবং তার হাজার হাজার উদাহরণ রয়েছে। এটা বলে শেষ করা যাবে না, কারণ দৈনন্দিন জীবনে আমরা এটাকে বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। বা যখনই আমাদের চিন্তার সাথে, আমাদের মতামতের সাথে, আমাদের ধারণার সাথে সেটা মেলে না, তখনই আমরা সেটাকে প্রয়োগ করতে থাকি। এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমরা কোন কোন জায়গায় কীভাবে কনফার্মেশন বায়াসটাকে ইউজ করছি। আসলে দুনিয়া যেমন, মানুষ যেমন, আমরা তা দেখি না। আমরা দেখি আমাদের বিশ্বাস আমাদেরকে যা দেখাতে চায়। এই কনফার্মেশন বায়াস ক্রমশ আমাদেরকে একমুখী করে তোলে, আমাদের চিন্তাভাবনাকে, আমাদের ধারণাকে, আমাদের বিশ্বাসকে ক্রমশ একমুখী করে তোলে। এবং বর্তমানে সোশ্যাল মিডিয়া সেটাকে আরও তার আগুনে ঘি ঢালে। ফলত সবসময় নিজের মতের বিপরীত মত বা তথ্য শোনাটাও কিন্তু খুব দরকার। এবং আমি যে তথ্যটা শুনছি বা জানছি বা বিশ্বাস করছি, সে তথ্যটাই একমাত্র তথ্য কিনা বা একমাত্র সত্য কিনা, সেটাও একবার নিজেকে, বা আমি সেই তথ্যটাকে বা সেই ইনফরমেশনটাকে সত্যি বলে প্রমাণ করতে চাইছি কিনা, সেটা একবার নিজেকে প্রশ্ন করা দরকার। এবং যে তথ্যটা আমি পাচ্ছি বিভিন্ন উৎস থেকে, সেটাকে যাচাই করলে আরও ভালো হয়। তো এই ছিল আজকে কনফার্মেশন বায়াস নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।